নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব আম কাসুন্দি সোয়াবিন। খুবই টেস্টি। গরম ভাত কিংবা রুটি, পরোটা সবের সাথেই এটা কিন্তু খুব ভালো লাগবে। একটু টক ঝাল মিষ্টি, বেশ চটপটা, খেতে খুব ভালো। আজকের রেসিপিটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস হয়ে যাবে। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে সয়াবিন। এখানে আমি 100 গ্রাম সয়াবিন নিয়েছি, সঙ্গে একটা কাঁচা আম নিয়েছি। আমটার পেস্ট করে নেব আর সয়াবিনটা আমি সেদ্ধ করে নেব। ফুটন্ত গরম জলে সয়াবিনটা 2 থেকে 3 মিনিট আমি সেদ্ধ করে নেব। এর মধ্যে সয়াবিনটা ভালোভাবে নরম হয়ে যাবে। এবার সয়াবিনটা আমি জলের থেকে ছেঁকে অন্য পাত্রে নিয়ে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। সয়াবিনের মধ্যে আমের পেস্টটা আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে এক এক করে আমি উপকরণ মেশাবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আমি একবারই নুন দিয়ে দিয়েছি। আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। 1 থেকে 2 চা চামচ কাঁচা সর্ষের তেল দিলেই হয়ে যাবে। বাকি তো পরে রান্নায় আমি তেল ব্যবহার করব। আর যেটা দিতে হবে সেটা হচ্ছে কাসুন্দি। এখানে আমি 2 চা চামচ কাসুন্দি দিয়েছি। এবার সব উপকরণ আমি খুব ভালো করে মাখিয়ে 10-15 মিনিটের জন্য রেস্ট দেব। আম আর কাসুন্দির ফ্লেভার সয়াবিনের মধ্যে ঢুকে যাবে। তারপরে আমি রান্নাটা শুরু করব। সয়াবিনটা তো আমি রেস্ট দিয়েছি। আমি একটা আখনির জল তৈরি করছি। এর মধ্যে একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলার মধ্যে 3টে এলাচ, লবঙ্গ আর দারচিনি রয়েছে। 1 চা চামচ গোটা জিরে দিলাম। 1 চা চামচ ধনে দিলাম। এগুলো সব গোটা গোটাই দিয়েছি। আর দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ। সব কিছু আমি ভালো করে ফুটিয়ে নেব। 2 কাপ জলকে 1 কাপ করে নেব। রান্নাটা আমি সর্ষের তেলে করব। 2 থেকে 3 চা চামচ সর্ষের তেল দিয়েছি। রান্নায় আমি পেঁয়াজ ব্যবহার করব। সবার আগে একটা মাঝারি আকারের পেঁয়াজ আমি ভালো করে ভেজে তুলে রাখব। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভাজবো। পেঁয়াজের বেরেস্তা করছি। এখন দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। আমি এখন পেঁয়াজটা অন্য পাত্রে তুলে রেখে দেবো। এই যে পেঁয়াজ ভাজার তেলটা আছে, এই তেলেতেই কিন্তু আমি রান্নাটা চাপাবো। পেঁয়াজ ভাজার তেলেতে আমি চিনি দিলাম আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালার খুব ভালো হবে। আর এখন দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আমি আগেও হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, এখন তাই হাফ চা চামচ দিলাম। এবার দিয়ে দিলাম 1 চা চামচ গ্রেট করা রসুন আর 1 চা চামচ গ্রেট করা আদা। তেলের মধ্যে কম আছে, এগুলো নাড়াচাড়া করলাম। যখন আমি গুঁড়ো মশলাগুলো মিশিয়েছিলাম তখনও কিন্তু আমি কম আছে মশলাগুলো মিশিয়েছি। এবার আমি পেঁয়াজের পেস্ট 2 চা চামচ দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি তো এখানে গোটা আম ব্যবহার করেছি। আপনারা কিন্তু টক বুঝে আমটা ব্যবহার করবেন যতটা প্রয়োজন আর আপনি যতটা খেতে পছন্দ করেন। এবার ম্যারিনেট করা সয়াবিনটা দিয়ে দিলাম। ভালো করে এই মশলার সাথে আমি কষিয়ে নেব। সয়াবিনটা যতক্ষণ না তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষাবো। এই সময় আমি চাপা দিয়ে সয়াবিনটা কষিয়ে নেব। আর মাঝে মাঝে চাপা খুলে আমি এটা নাড়াচাড়া করে দেব। এখন দেখুন সয়াবিনের থেকে তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসছে। এই রান্নায় আপনারা আলু দিলেও দিতে পারেন। আমি এই রান্নায় আলু ব্যবহার করব না। সয়াবিনটা কষাতে কষাতে এদিকে দেখুন যে জলটা আমি তৈরি করেছিলাম সেই জলটা খুব ভালোভাবে ফুটে গেছে আর অর্ধেক হয়ে গেছে। এখন ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি জলটা এই সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে সমস্ত ফ্লেভার রয়েছে। আর মশলাটা কিন্তু আমি দেব না, জাস্ট এটা ছেঁকে যে জলটা সেই জলটাই আমি এর মধ্যে ব্যবহার করেছি। এবার সয়াবিনটা চাপা দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। রান্নায় আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি ঠিকই, এখন আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব। রান্নায় কাঁচা লঙ্কা ছাড়া কিন্তু একদম অসম্পূর্ণ। এখন দেখুন সয়াবিনটা একদম মাখো মাখো মতো হয়েছে। কাঁচা লঙ্কার কুচিটা এবার আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব।
যেরকম ঝাল খেতে আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার কুচিটা ব্যবহার করবেন। আর একদম শেষে আমি ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। একদম শেষে কাঁচা লঙ্কার কুচিটা এই রান্নায় খুব সুন্দর একটা গন্ধ আনবে। রান্নাটা একদম গা মাখা মাখা মতো হবে। আম কাসুন্দি সয়াবিন একেবারে রেডি। গরম ভাত কিংবা রুটি, লুচি কিংবা পরোটার সাথে এটা সার্ভ করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।